ক্লাস 11-এর বাংলা। ক্লাস 11-এর বাংলা তেলেনাপথা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। গরুর গাড়িতে যারা চলেছিলেন তাদের বর্ণনা অনুযায়ী গরুর গাড়ি যাত্রার বর্ণনা দাও। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথা আবিষ্কার গল্পে উল্লিখিত গরুর গাড়িতে গল্পকথক এবং তার নিদ্রাবিলাসী ও পারদর্শী দুই বন্ধু চেপেছিলেন। কথায় দুই বন্ধু ঘন্টা দুই ভিড়ে ঠাসা বাসে যাওয়ার পর রাস্তার মাঝখানে চারিদিকে অন্ধকার আর জনমানবহীন এক স্যাঁতস্যাঁতে নালার সামনে এগিয়ে দাঁড়ান। মশাদের কারণ উপেক্ষা করে কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে সেই কাদাজলের নালা থেকে এক শ্রুতি বিস্ময়কর আওয়াজ তাদের কানে আসে। অবশেষে আবছা অন্ধকারের মধ্যে রেখে একটি গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণকে দেখা যায়। বেশি কথা না বাড়িয়ে সেই গরুর গাড়ির ছাইয়ের মধ্যে তিন বন্ধু উঠে বসেন। গরুর গাড়িটি তারপর অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলে। বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধে। তারপর ধীরে ধীরে কতক বুঝতে পারেন চারধারে গাঢ় অন্ধকারের চেতনায় শেষ অন্তর্দীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হয় পরিচিত পৃথিবীর বাইরে অনুভূতিহীন এক জগৎ কতকের চারধারে আজ সময় সেখানে স্তব্ধ সৌধীন আচ্ছন্নতার মাঝে একসময় ক্যানিস্টারের আওয়াজে ঘুম ভাঙে। গারোয়ানকে কারণ জিজ্ঞাসা করায় নিতান্ত নির্বিকারভাবে গারোয়ান জানায় উদ্দেশ্য বাঘ তাড়ানো। বাঘের কথা ভাবতে ভাবতে কতকরা বিশাল একটি মাঠ পেরিয়ে যান। এভাবে যেতে যেতে কৃষ্ণপক্ষে চাঁদের স্তিমিত আলোয় তারা দেখেন প্রাচীন অট্টালিকাগুলি ধ্বংসাবশেষ যেন মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। আর জীবন্ত পৃথিবী ছাড়িয়ে কতকেরা যেন অতীতের কোনো কুয়াশাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পৌঁছেছেন। অবশেষে 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি থামে এবং তারা পুতুলের মতো আড়ষ্টভাবে নেমে পড়েন। তাদের অভ্যর্থনা জানাবার জন্য একটা কটু গন্ধ সেখানে অনেকক্ষণ ধরে উপস্থিত ছিল। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুচ ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? গল্পকথকের এমন ধারণা কারণ আলোচনা করে বুঝিয়ে দাও। যানবাহন অভাব এই মহানগরী থেকে স্থানটি খুব বেশি দূরে নয়, তবু একটি মাত্র জীর্ণ প্রায় গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যান চোখে পড়ে না। সংকীর্ণ বন্ধুর পথ, জঙ্গলময় সংকীর্ণ নালার মতো পথ ধরে গরুর গাড়িটি ধীর মন্থর গতিতে চলছিল, কারণ পথ অতি বন্ধুর পথ। সীমাহীন অন্ধকার, দুর্ভেদ্য অন্ধকার পথ পার হয়ে কতকেরা যায় পথে যেতে যেতে মনে হয়েছে চারিদিকে গাঢ় অন্ধকারের চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। ব্যাঘ্র সংকুল স্থান। গরুর গাড়ি গাড়োয়ানেরা কেন